আসন্ন লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরেই ভারাবনী বিধানসভা সারানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ব্লকের 11টি পঞ্চায়েতের সর্বস্তরের কর্মীদের ও নেতৃত্বদের নিয়ে কর্মী সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে সোমবার দিন রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত ও জিতপুর উত্তরামপুর পঞ্চায়েতের গ্রাম তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী এবং নেতৃত্বদের নিয়ে কর্মী সভা করা হয়। এই দিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন বারাবনীর বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়। তারই সঙ্গে উপস্থিত ছিলেন সারানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান, সহ সভাপতি ভোলা সিং, মহিলা সভানেত্রী অপর্ণা রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ ব্লকের সমস্ত নেতৃত্বরাও। এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় লোকসভা নির্বাচনের সামনে রেখে কর্মীদের বার্তা দেন। তিনি কর্মীদের নির্দেশ দেন বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে ও রাজ্য সরকারের প্রতি প্রকল্পের প্রচার করতে। তাছাড়াও বারাবনী বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে বিপুল ভোটে জয়ী করতে হবে। তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস অনেক আগেই প্রার্থীর নাম ঘোষণা করেছে, তাই পাড়ায় পাড়ায় দেওয়াল লিখন করতে হবে এবং মানুষের জন্য কাজও করতে হবে। যে সমস্ত গ্রাম পঞ্চায়েত সদস্য রয়েছে, সমিতির সদস্য, আপনারা জানেন আসন্ন লোকসভা নির্বাচন, এই নির্বাচন সাধারণ খেটে খাওয়া মানুষের নির্বাচন। কারণ এই নির্বাচনে আমাদের সিদ্ধান্ত হবে সাধারণ মানুষ সমাজে উনি সর্বদাই বিধানদের উদ্দেশ্যে এবং মুকুলদা ভোলা সবার উদ্দেশ্যে একটা কবিতা লিখে, তাই যে আমাদের দেশবন্ধু পার্ক হয়ে আমাদের কর্মী সভা প্রস্তুতি সভা। এর আগে আমরা এই মঞ্চে জনকর্তন সভায় যে ডাক দিয়েছিলেন আমাদের নেত্রী, আমরা কর্মী সভা করেছিলাম। কিন্তু এখন যেহেতু লোকসভা অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, প্রত্যেক পঞ্চায়েতে ডে টু ডে আমাদের কর্মী সভা চলছে। আজকে এই কর্মী সভায় পঞ্চায়েত মেম্বার, সমিতি মেম্বার, অঞ্চল কমিটি, বুথ কমিটি, পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্ট, ICDS কর্মী, আশা কর্মী, যারা 100 দিনে টাকা পেয়েছেন, জব কার্ড হোল্ডার, লক্ষ্মী ভান্ডার যারা 500 থেকে 1000 পেয়েছেন, যারা 1000 থেকে 1200 পেয়েছেন, এবং সমস্ত স্তরে যারা আমাদের পার্টি কর্মী আজকে এই মঞ্চে উপস্থিত আছেন। আমাদের বিভিন্ন জায়গায় মেন রোডগুলো দেওয়াল লিখন হয়ে গেছে, আমরা ভোটার লিস্ট পেয়েছি, তাই কর্মীদের মধ্যে দেওয়াল লিখনটা যাতে সবাই করাতে হয়, আমাদের ভোটার লিস্টটা যাতে করে দিতে পারে, সবার বাড়িতে দিতে পারে। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিভিন্ন ধরনের প্রকল্প দিয়েছেন, সেগুলো কে কোথায় পাচ্ছে না পাচ্ছে, কার কী অসুবিধা আছে সেগুলো জানা হয়ে যাবে এবং মানুষ কেমন আছে সেটা জানতে হবে। এখন থেকে ওখানে বাড়িতে বাড়িতে ঘুরতে পারে। আর তাছাড়া আমরা যেহেতু 365 দিন 24 ঘন্টা আমরা মানুষের সাথে থাকি, মানুষের কাছে থাকি, আমরা সব আমাদের কর্মী, তাই সবাইকে একটু নির্বাচনের জন্য দায়িত্ব দিয়ে দেওয়া। সারানপুর থেকে সঞ্জয় দেবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।